সকাল সকাল গঙ্গার ঘাটে পুরোহিত আর তান্ত্রিক মশাই গেছেন। মোহনলাল হচ্ছেন পুরোহিত আর তান্ত্রিক হচ্ছেন কালীচরণ বাবু। মোহনলাল বাবু বলছেন, কি ব্যাপার সকাল সকাল গঙ্গার ঘাটে তেল মেখে কেন বসে আছেন? তখন কালীচরণ বাবু বলছেন, আর বলবেন না গুরু, আজ তো অমাবস্যা, কাল ভৈরব তিথি, বুঝলেন? সকাল সকাল আমার 5টা নিম পাতা আর 7টা অসৎ পাতা নিয়ে গঙ্গা ঘাটে বসে আছি, আর কিছুটা ছাই লাগবে, বুঝলেন? তা আপনাকে ছাই দেবো নাকি? আমার ধূপে যে ছাইটা আছে, নাকি চাঁদে পাড়ের পরে যেটা লাগে সেটা পড়ে আছে সেটা দেবো? আরে ওটা তো লাগবে না, ওটা আপনার ধূপের ছাই, ওতে পবিত্রতা আছে। আর আমার ছাইতে আছে ভয়ঙ্করতা। বাবা, তা আপনাদের তন্ত্রের নিয়মটা বুঝি না, বুঝলেন? আমাদের পূজায় যেমন ফুল লাগে, আপনাদের পূজায় লাগে লঙ্কা। এটা অদ্ভুত ব্যাপার। আরে বুঝবেন না, ওটা তো একটা তান্ত্রিকের ব্যাপার। দেখুন, আমরা কিন্তু পুজোয় এই ফুল দিয়েই আমরা পুজো করি, আপনারা দেয় পুজোয় লঙ্কা। অদ্ভুত ব্যাপার। দেখুন, তন্ত্র আর মন্ত্র দুটো আলাদা। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখুন আপনি যখন বলছেন আপনাদের পুজো লঙ্কা লাগে, তাহলে এবার আমি পুষ্পাঞ্জলিতে সবাইকে লঙ্কা দিয়ে পুজো করবো, কি বলে? না 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 গুরু, ওটা করবেন না, তাহলে তো ভক্তরা কান্না করবে না। হ্যাঁ, মুখ চোখ জ্বলে যাবে, তারপরে কি হবে, আপনার নয়ন বেয়ে জল ধরবে। একদম না, একদম না। ও, তাহলে আপনি বলছেন আমার মন্ত্র যদি এই আপনার লঙ্কা দিয়ে যদি পুষ্পাঞ্জলি দিই, তাহলে বলছেন তাহলে জল যখন চোখ দিয়ে পড়বে তার মানে মন্ত্রের ভক্তি বেড়ে গেছে, কি বলেন? না না, আপনি তো দেখছি, ওহ, আপনি মশাই পুরোহিতের থেকে বিরাট বড় একজন তান্ত্রিক, আর আপনি আপনি তো একজন দেখছি নাট্যকার। পুরো ঘটনাটা গঙ্গা ঘাটে বসে মঞ্চস্থ করে ফেলেছেন। হ্যাঁ, আর দেখুন, তন্ত্র আর মন্ত্র দুটো মিলে জীবনে চলার একটা কম্বো প্যাক। হ্যাঁ তাই নাকি? তাহলে আপনি এক কাজ করুন, কাল থেকে যখন আমি যজ্ঞ করব আপনাকে ডেকে নেবো, আপনি ভয় দেখাবেন, দেখি দেবতারা আসে না দৌড়ে পালায়, কি?